আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আড়ং ডেইরি গোলাপজাম অর্থাৎ রেডি গোলাপজাম যেটা পাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই কৌটার মধ্যে দেখা যায় 12টা পিস গোলাপজাম আছে। আর এটা আমার ছোট ভাই আমাকে ঈদে দিয়েছিল, তো আমি এখনও তৈরি করিনি। তো আজকে ভাবলাম তৈরি করব, তো আপনাদের সাথেও শেয়ার করি। এখানে 12টা গোলাপজাম আছে, আর এখানে দেখেন এই যে মিষ্টি শিরার মধ্যে ডুবানো আছে গোলাপজামগুলো। তো আমি ক্যানটা খুলে নিলাম। তো খোলার পরে আমি এখানে 1/3 মিষ্টি শিরা আলাদা করে নিলাম, এবং যতটুক শিরা আমি আলাদা করে রেখেছি ঠিক ততটুক পরিমাণ পানি আমি দেখা যায় যে যেই কৌটা আছে সেই কৌটা শিরার সাথে মিক্সড করব। তো আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর মিষ্টিগুলো আমি আলাদাভাবে বাটিতে উঠিয়ে রেখেছি। এখন পানিটা বলক চলে আসছে, এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে নেব। দিয়ে 10 মিনিট আমি মিষ্টিগুলো একদম ভালোভাবে জাল করে নেব। তো আমি মিষ্টি সবগুলি দিয়ে নিলাম, আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন। আর শিরার মধ্যে যখন মিষ্টিগুলো দেখা যায় যে ভালোভাবে ছড়িয়ে ছিটে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট আমি রেখে দেব। তো মাঝে একবার দেখা যায় 10 মিনিট পরে আমি এরকম উঠিয়ে দেখছি যে এগুলো নরম হলো কি না। প্রথমবার খেয়াল করবেন মিষ্টিগুলো কিন্তু ততটা নরম ছিল না। যখন এই যে এরকম ভালোভাবে বলক আসছে তখন কিন্তু মিষ্টিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবং সফট দেখাই যাচ্ছে। তো আমি এই যে সবগুলো গোলাপজাম এভাবে বলক তুলে নামিয়ে রেখেছি, এবং বাকি যে শিরাটা আছে আমি কাপে নামিয়ে রেখেছিলাম সেই শিরাটা আমি দিয়ে এখন আবার 10 মিনিট ঢেকে রেখে দেব। তারপরে এই যে আমি বাটিতে নামিয়ে নিলাম, একটু একটু ঠান্ডা হয়েছে। আর বাকি 2 পিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গোলাপজামগুলো কিন্তু দেখতেই দেখা যাচ্ছে একদম রসের টইটুম্বুর, আর এত সুন্দর সফট হয়েছে যা বলার মতন, আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা ট্রাই করতে পারেন এই রেডিমেড